গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরা বিন্দাস আছি। তো এখন বাজে সকাল 7টা। তো আজকে সকালটা একটু তাড়াতাড়ি হয়েছে, তার কারণ আজকে সোনাইয়ের পরীক্ষা আছে। তো আজ ডিসেম্বরের 14 তারিখ, আজকে হচ্ছে ওর স্কুলে অ্যাডমিশান টেস্ট। তো 9টার সময় ওখানে আমাদের পৌঁছাতে হবে, তো সেই কারণেই একটু তাড়াতাড়ি করে ওঠা। তো এখন সোনাইকে ব্রাশ ট্রাশ করি, ওকে রেডি করাবো। তারপর আজকে সানডে, তো তেতেও খাওয়াতে হবে। তো সেই জন্যই একটু আগে আগে ওঠা, কারণ ওকে ঠিক করতে করতেই টাইম অনেকটা চলে যায়। 7টার সময় বাইরে এখনও কুয়াশা কুয়াশা মতো এমন হয়ে আছে যেন মনে হচ্ছে ঠিকঠাকভাবে আলো ফোটেনি। তো চলো, সোনার জন্য এখন তেতো পাতা তুলতে যেতে হবে। না না, তোমাকে যেতে হবে না, বাইরে ঠান্ডা। টুপি ফুপি পরিস নি, ওখানে বস, আমি যাবো আর আসবো। কি ঠান্ডা, সবে সবে সূর্য মামা উঁকি দিচ্ছে। ও বাবারে, চারিদিকে কুয়াশায় পুরো ভেজা ভেজা হয়ে আছে শিশিরে। দেখো না, গাছের পাতাগুলো একদম সব ঝরে গেছে। শীতকালে গাছের পাতাটা থাকে না, কিন্তু আর গাছ আছে যেগুলো পিছন দিকে, এখান থেকে আমি যেতে পারি না, ওই জন্য এই গাছ থেকেই নিতে হয়। একদম ছোট হয়ে গেছে পাতাগুলো। পাতার নিচে আবার বাবু এসছিস? পাতাটা আবার ফাঁদ আছে, এটা নেওয়া যাবে না। তোমাকে আমি আসতে বারণ করলাম তো, কি হাওয়া দিচ্ছে বাইরে। এক্ষুনি আবার টুপি পরে এসছো, এক্ষুনি আমার গাড়িতে করে তো যেতে হবে, ঠান্ডা লেগে যাবে তো। চলো, ঝটঝট তেতোটা খেয়ে নেবে, ঠিক আছে? তো চলো, এই কটাই থাক, এমনি গাছে আর পাতা নেই, এগুলোতেই হয়ে যাবে। এসো এসো। বাবারে লাগলো সকালবেলায়। চল 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 চল, তুই ঘরে চল তো বাবা, কি হাওয়া দিচ্ছে। তো সোনার তেতো একদম রেডি। না মাখে না, ওখানে 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 ঝপ করে ঝপ করে, পকাত করে হাঁকাড়ো হাঁকাড়ো হাঁকাড়ো, বড় করে পড়ে না যায়। বুঝলি না? এক মুঠো চিনি এনে রেখেছে। আর নয় খেয়েছো তো? হাঁ দেখি, হাঁ দেখাও। ব্যাস, আর চিনি খেতে হবে না, বেশি চিনি খায় না, দুটো একটা দানা। মধুটা তো নেই, নাহলে মধুটাই তো খাওয়াতাম। না, এগুলো রাখতে। A few moments later. চলো, সোনাইকে থেতো খাইয়ে আমাদের কাজ ভাজা কমপ্লিট, ওকে ছাতুও খাওয়ানো হয়ে গেছে। তো এখন আমরা রেডি হব। তো 8:30 বাজে, 8:45 নাগাদ যাবো। কয়েকটা জেরক্স আছে, ওগুলো করতে হবে। তো সেই কারণে একটু তাড়াতাড়ি বেরোবো। তো আমার জানি না কেন এত ভয় লাগছে, সেই 4টে থেকে আমি ঘুমাতে পারিনি। খালি ঘড়ি দেখছি আর টাইম যেন কাটছে না, কখন 9টা বাজবে। তো 7টা বাজতে যে কতটা টাইম নিয়েছে সেই 4টে থেকে, মানে 7টা বাজছেই না। ভেবে রেখেছিলাম 7টা নাগাদ উঠবো, তো অ্যালার্ম যেন বাজছেই না। তো যাই হোক, এখন টেনশন তো একটু একটু হচ্ছেই। জানি এখানে ভয়ের কোনো কারণ নেই, এক্ষুনি বেজেছিল। আমি জানি অ্যালার্ম এক্ষুনি বেজেছিল। ও আজকে তাড়াতাড়ি উঠে পড়েছে, ফার্স্ট অ্যালার্মটা বাজতেই উঠে পড়েছে 7টার সময়। তো যাই হোক, চলো, সবই তো হয়ে গেছে, একটু চা করব। আজকে এত সকালে আর অন্য কিছু খাবো না, তখন মোবাইল ঘুমটাই ভেঙে গেছে। তো এখন একটু চা করবো। ওর পাপারও আজকে ঘুম ধরে না, আমি ডাকার আগে অনেকক্ষণ আগে উঠে পড়েছে। তো কাজ বাজ সব কমপ্লিট, শুধু কাচাকুচিটা বাকি আছে। এত সকালে আর কাচলাম না, এমনিই তো ঠান্ডাতে গলা ব্যথা হয়েই আছে। তো এসে যদি কাচা হয় ভালো, নয়তো কাল কাচবো। তো সেই কারণে আর করলাম না, কারণ অনেক কিছু আছে, কাচতে গেলে দেরিও হয়ে যাবে, প্লাস ঠান্ডা জল। তো যাই হোক, চলো রেডি টেডি হই। বেশি দূর না, সামনেই স্কুল, যাবো শুভেন্দুর সাথেই। ও আজকে ডিউটি ছুটি নিয়েছি পরীক্ষার জন্যই। তো চলো রেডি টেডি হই, পরে তোমাদের সাথে কথা হচ্ছে। চলো, আমরা পরীক্ষা দিতে যাওয়ার জন্য রেডি সবাই। তো এবার বেরোবো ঘর থেকে। এই দিক দিয়ে আমাদের দুজনকে রোজ হেঁটে হেঁটে যেতে হবে। ছুটবো দুজনে, সকালবেলা মর্নিং ওয়াকও হয়ে যায়। এখানে খেলা হচ্ছে, এখানে সব দাদারা খেলছে। এই তো তোমার স্কুল এসে গেছে। হাই তো কিসাল হয় ওইটা। হ্যাঁ, এই দেখ কত বাচ্চা এসছে, দেখ টোটো থেকে নামছে।
ওই তো ওই দেখো রাস্তা দিয়ে সবাই যাচ্ছে, হয়তো সেখানে লেখা তোমার স্কুল, ওই তো ওখানে যাই তো, হয়তো সব বাচ্চারা যাচ্ছে। দেখ এখন থেকেই বাচ্চারা কাঁদছে। ভর্তি নিয়ে একটা অ্যাপ্লিকেশানের প্রয়োজন ছিল, যেহেতু আমরা একটা ক্লাস বাড়িয়ে ভর্তি করতে চাইছি, তো সেই কারণেই একটা অ্যাপ্লিকেশান এখন আমি লিখলাম। তো এখানে বাবির পরীক্ষা দেওয়াও কমপ্লিট, এখন আমার কাছে এসে বসে আছে, আর সোনাইকে এখান থেকে খাতা আর পেন্সিলটা দিয়েছে। পরীক্ষা দেওয়া কমপ্লিট, এখন আমার সেলাইয়ের কয়েকটা জিনিস কিনবো, একটু কিছু খাওয়া দাওয়া করব, তারপর বাড়ি যাবো। বাবু ছুটলি, আমিও তোর সঙ্গে ছুটেছি। আর বাইরে কিছু আমরা করছি না, শীতলা থেকে নেবে কচুরি, তো বাড়িতে গিয়েই খাবো। বাবা কি ঢুকে গেল এই গাড়িটার জন্য, আমি কিছু দেখতেও পাচ্ছি না। ভয় পাচ্ছিল সোনা তোর? একটুকু ভয় পাই না তো? মজা পেয়েছো? পরীক্ষা দিয়ে কেমন লাগলো? দারুণ। আবার গিফট দিল। হ্যাঁ, ওই শুধু সেলাইয়ের জিনিসগুলো কিনবো তো। আর কভারটা? হ্যাঁ, তুমি কভারটা নেবে, আমি মোবাইলটা এ করে দেবো। ওই আঠাটা লাগাবে বলে। এই সময় 10টা বাজে বলে রাস্তাটা কত ফাঁকা, একটু পরে না আজ আবার রবিবার, স্কুলের টাইমে। রবিবার বলে মনে নেই তো, পিস এসছে কি নেই, সেই কালো হাকোবা আছে আর সবুজ। সব জায়গায় পা চাগিয়ে চাগিয়ে কি দেখছিস বলতো? এখানে কি কিনবো বল? ফোনের কভার আমার। এত জোর আমাদের খিদে পাচ্ছিল, বাড়িতে এসে কোনো রকম চেঞ্জ করেই খেতে বসে গেছি। আর দেখতে পাচ্ছ খাওয়া দাওয়া প্রায় শেষের পথে, আর এই দুটো কচুরি আমি খেতে পাচ্ছি না, যার জন্য রেখে দিয়েছি। আর শুভেন্দু বললো ওকে একটু মুড়ি খাইয়ে দিতে, যার জন্য ওই আলুর দম দিয়ে ওকে একটু মুড়ি খাইয়ে দিচ্ছি। আর আমাদের এক গাধার কাণ্ড দেখো, এত লোভনীয় সব খাবার দাবার ছেড়ে দিয়ে ও কিনা এখন চামচে করে গরম জল খাচ্ছে। তো যাই হোক, চলো খাওয়া দাওয়া করে একটা জিনিস আজকে মাখা করব, সেটা তোমাদের সাথে শেয়ার করব। আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে এখনও বাজার আসেনি বলে সোনায়ের উদ্যোগেই হচ্ছে, কামরাঙা নিয়ে বসেছি, কামরাঙাটা মাখা করব। তো এই যে এখানে জলজিরার প্যাকেট নিয়েছি 1 প্যাকেট, তো এটা ও এখানে ঢেলেও দিয়েছে আর অনেকটা খেয়েও নিয়েছে। তো এর সেই সিরের মতো যেগুলো থাকে ওগুলো বাদ দিয়ে দিয়েছি, এবার কাটবো। আর এই যে সোনাই এখানে নুন আর লঙ্কার গুঁড়ো নিয়ে চলে এসছে। বাবু তুই লঙ্কা গুঁড়োই হাত দিস না বাবু। তো চলো কাটাকুটিটা করি। দেখো এতক্ষণ সোনাই নাকি আমার কামরাঙা কাটার ভিডিও করছিল, তো ভিডিও অনই করেনি, শুধু ফোনটাকেই ধরেছিল। তো যাই হোক দেখো আমাদের কাটা হয়ে গেছে। বাবু হাত সরাও, শুধু জলজিরা খাওয়ার ধান্দা, একটাও কামরাঙা তো খাবে না। তো এর মধ্যেই এই যে সুন্দর করে স্টার করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে জলজিরাটা দেবো, দিয়ে সমস্ত কিছু দিয়ে মাখামাখি চলবে। সব জলজিরাটা দিয়েছিস না? এখনো অনেক জলজিরা আছে। এগুলো আমরা তারাপীঠ থেকে জলজিরাগুলো কিনে এনেছিলাম। দেখেছো কেমন নুনটাকে দিয়ে বেড়ে মস্তানিটা করলো। আমি নুনটা এক জায়গায় দিতে বললাম, আমি তো ছড়িয়ে ছড়িয়ে দিতাম। তো এই যে মেন জিনিস লঙ্কার গুঁড়ো অনেকটা দেওয়া হয়ে গেছে। সোনাই তো একটু নুন দিয়েইছে, আমি একটু দিই। এগুলো তো ছোটো ছোটো তো একটু কষা টাইপের, একটু বেশিই নুন লাগে। লঙ্কার গুঁড়ো খেতে হাত ছড়া, তোর লঙ্কা গুঁড়ো হাত দেয়া খুব টেস্টি। উফ, কখন যে আজকে আমাদের রান্না হবে? 12টা বাজে, যেহেতু রবিবার এখনও পর্যন্ত বাজার আসেনি। তো চলো কামরাঙাটাই খাই, এদিকে কচুরি খেয়ে তারপর কামরাঙা, অ্যাসিডের রাজা। তো এই যে সুন্দর করে মাখিয়ে নিয়েছি, এটা ফেলতে হবে কারণ এটা ওই পিছনটা। বেশ মোটামুটি পেছনটা কেটে ফেলেছে মামা ভুল করে। তো এই যে রেডি একদম কামরাঙা খাওয়ার জন্য। চলো দেখে তো আর থাকা যাচ্ছে না, একটা খেয়েই দেখি। যা টক না, কিন্তু বেশ ভালো লাগে, ঝাল ঝাল টক টক নুন নুন। আমাদের যতটা খাবার খেয়ে নিয়েছি, দুজনেই ঝালে উহা করছি। তো চলো এটা রেখে দিই, দাদা এসে খাবে, শুভেন্দু উঠে খাবে। ও এসে এত মাথা টিপটিপ করছে, সকালের হাওয়াটা লেগেছে, ঘুমিয়ে পড়েছে, তো ও খাবে। তো সোনাই তো শুধু নুন খাওয়ার ধান্দা। সকালের দিকে কোথাও বেরোলে না বড্ড সমস্ত কাজে দেরি হয়ে যায়। তো
তো এখন বাজে 12:30, তো সবে মাত্র বাজারও দেরি করে নিয়ে এসেছে। যদিও আমরা তাড়াতাড়ি চলে এসেছি, বাজার আসতে দেরি হয়েছে, যার জন্য সবে মাত্র মাংস আনলো, এখন কষানো চলছে। তো এই যে 2 দিন আগে মাটন হয়েছিল, যার জন্য আজকে আর হয়নি, আমিই আনতে বারণ করেছি, তো এখন চিকেন হচ্ছে। কি যে আমার এখন ভুলোমন হয়েছে, তো ভিডিও তো এখন করাই হয় না, আর যদিও করি সকালের দিকটুকু করা হয়, সন্ধ্যে থেকে পুরো ভুলেই যাই। তো সন্ধ্যেবেলা শুভেন্দু পেশেন্ট থেকে আসার সময় চাউমিন এনেছিল, খাওয়া দাওয়া করেছি, সোনাইকে পরিয়ে ঠরিয়ে রান্না বান্না করে ব্ল্যাঙ্কেটে ঢুকে গিয়েছিলাম। তো চুল টুল দেখতে পাচ্ছ কেটেই গেছে। তো এখন মনে পড়ছে হাই আমি যে ভিডিও করছিলাম সকাল থেকে, তো এরকমই আমার এখন হয়, ওই জন্য আমি ঠিকঠাক টাইমে ভিডিও দিতেও পারি না আর করিও না। তো যাই হোক, এখন রান্নাঘরে এসেছি তোমাদের সাথে কয়েকটা কথা বলার জন্য, কারণ ঘরে সোনাই এখন খাচ্ছে, তো চেঁচামেচি হচ্ছে, ওর বাবাই খাওয়াচ্ছে। তো যাই হোক, আজকে রাতে রান্নাবান্নাও হয়ে গেছে। তো দুপুরে তো চিকেন হয়েছিল, চিকেনই আছে, আর হয়েছে রুটি, সাথে আছে মিষ্টি। তো সীতাভোগ আছে, আর আছে গুড়ের মিষ্টি। তো আমার তো অমৃতি আছেই। তো যাই হোক, এইসবই হবে আজকে রাতের খাওয়া দাওয়া। তো সারা সন্ধ্যেটা ভিডিও করতে পারিনি, আমার যে কী আফসোস হচ্ছে এখন। তো যাই হোক, সোনার খাওয়া দাওয়া হয়ে গেলে তারপর আমরা খাওয়া দাওয়া করবো। গরমকালে আমাদের 11টা 11:30 বেজে যেত খাওয়া দাওয়া করে শুতে আরে। তো শীতে যেন 9টা থেকে 9:30টা পারই হতে চায় না, যে 10টার সময় করে খাবো, সেই টাইমটুকু যেন আসতেই চায় না। তো যাই হোক, ওই জন্য এখন একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি। তো আজকে তো এমনি সকাল সকাল ওঠা হয়েছে। তো যাই হোক, চলো আজকের ভিডিও এখানে এন্ড করছি। ভিডিওটা কোথাও কিছু ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে।